হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 15 নম্বরের 3টে প্রশ্ন পরীক্ষায় আছে। যে প্রশ্নগুলো তোমরা 15 নম্বরের জন্য তৈরি করবে, দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবণতাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কৃতিত্ব পরিচয় দাও, অর্থাৎ মালাধর বসুর কৃতিত্বের পরিচয়। 4 নম্বর প্রশ্ন, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারকর্তা প্রকাশকাল প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। প্রথম 8টা প্রশ্ন তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। আবার প্রথম 8টা প্রশ্ন 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকেও যদি বলো আরও ইম্পর্টেন্ট কোনগুলো, প্রথম 6টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরেও তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো। পরের প্রশ্ন আছে, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, পরের প্রশ্ন কি আছে, দেখো, বৈষ্ণব পদাকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। নেক্সট আছে, ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্রতা সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির বিশিষ্টতা পরিচয় দাও। কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হবে, 5 নম্বরেরও 3টে প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তারপর দেখো সংক্ষেপে তার পরিচয় দাও। শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে তা সংক্ষেপে লেখো। কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। মনসামঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য, সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয়। প্রথম 10-12টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে, তারপরে বাকিগুলো দেখে নাও। এটাও ভালো প্রশ্ন। মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো। এবার টিকা আকারে যেগুলো তৈরি করবে, টিকা আমি টোটাল 9টা দিয়েছি, তার মধ্যে প্রথম 4টে খুবই গুরুত্বপূর্ণ। সান্ধ্য ভাষা, বিদ্যাপতি, চণ্ডীমঙ্গল, বাংলা সাহিত্যের যুগ বিভাজন, তারপর গোবিন্দ দাস আছে, বাকিগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।